গত ২৭শে নভেম্বর ছিল আমার বিবাহবার্ষিকী। তবে বিবাহবার্ষিকীর দিন একটা কাণ্ড ঘটে গেছে। মানে অ্যাকচুয়ালি ঘটিয়েছিলাম আমরা। আমরা ঠিক করেছিলাম যেখানেই আমরা বিয়ে করেছিলাম আজ থেকে ঠিক ১ বছর আগে, সেখানেই আমাদের বিবাহবার্ষিকী পালন করব। যেমন ভাবা তেমনই কাজ। তাই চলে গেলাম ডায়মন্ড হারবার সাগরিকা টুরিস্ট লজে। আজ থেকে ঠিক ১ বছর আগে ওখানেই ৭ পাকে বাঁধা পড়েছিলাম সৌভিকের সাথে। ওখানেই মন্ত্র পড়ে শুভদৃষ্টির বিনিময়ে সিঁদুরদানের মাধ্যমে দুটো পরিবার এক হয়েছিল। তাই আজ ঠিক ১ বছর পর ওখানে আবারও দুটো পরিবার একসাথে মিলে উদযাপন করলাম এই দিনটি। ভীষণ আবেগঘন মুহূর্ত বা একটা নস্টালজিয়া ফিল হচ্ছিল। এই যে কর্তামশাই। ওখানে গিয়ে আমরা প্রথমে অর্ডার করলাম কফি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল তাই কফিটাও বেশ ভালোই লাগছিল। কফিটা অতটাও মিষ্টি হয়নি। আচ্ছা, বিবাহবার্ষিকীর দিন আমাদের দুজনকে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এই দিনের সাজটা করে দিয়েছে, মানে মেকআপ, হেয়ার এবং শাড়ি পরিয়ে দিয়েছে মেকআপ আর্টিস্ট বিপাশা নস্কর। আমার ছেড়ে দে রে যেমন ছাড়া বনের পাখি মনে হারা যেমন বাঁধন হারা বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে রে বাতাস যেমন ডাকাত আকাশ লুটে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে 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 হারে রে 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 রাখবে রে আমলের নাচন চান সকল কানন হে রে হারে রে 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 আমায় রাখবে ধরে রে আমলের নাচন চান সকল কানন রে বজ্র যেমন বেগে গর্জ ঝড়ের মেঘে গর্জ যেমন বেগে গর্জ ঝড়ের মেঘে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে অট্টহাস্য সকল বিঘ্ন হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সবাই মিলে তালি বাজি দাও। কেক কাটার আগের মুহূর্তেই ছিল তানের একটা অনুষ্ঠান, মানে ও গিটার বাজানো শিখছে সবে, তাই ভাবলাম আমাদের অ্যানিভার্সারির দিনই ওকে লঞ্চ করা হোক। কতটা ভালো বাজিয়েছে বা জানি অনেকটা ঠেকে ঠেকে গেছে, তাও সবাই মিলে বলো কেমন লাগলো ওর এই ফার্স্ট অ্যাটেম্পটা। ভালো লাগলে অবশ্যই আমাদের আরও ভালো লাগবে, আরও উৎসাহ পাবে আরও ভালো করে শেখার। আমাদের অ্যানিভার্সারি কেকটা অর্ডার করেছিলাম তনয়া দাসঘোষ দিদিভাইয়ের কাছ থেকে। উনি খুব ভালো কেক বানান, একদম ঘরোয়া হোমমেড কেক, মিষ্টিও খুব কম থাকে। আমি ওনাকে ট্যাগ করে দেব, তোমরা চাইলে অর্ডার দিতে পারো। এরপর চলে এলো আমাদের থালি। আমরা দুরকম থালি অর্ডার করেছিলাম, একটা ননভেজ আর একটা ভেজ। আর এই হচ্ছে কি ননভেজ আইটেমগুলো। ভেজ আইটেম প্রায় সেমই ছিল, শুধু চিকেনের জায়গায় আলু পোস্ত কারি ছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বরমশাইকে দিলাম একটা সারপ্রাইজ গিফট। উনি তো প্রথমে বুঝতেই পারছিল না, কারণ আমি ওকে দিয়েছিলাম একটা ব্লুটুথ স্পিকার, যেহেতু ও গান শুনতে ভীষণ ভালোবাসে সেই জন্য। আর ও গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর পরক্ষণে আমার গিফটটা চাইতেই বললো ওটা সারপ্রাইজ রয়েছে। তো পরে কি গিফট পেলাম সেটা তোমাদের আমি আবার ভিডিও বা ছবির মাধ্যমে বলে দেবো।
এইভাবে কমপ্লিট হলো আমার বিবাহবার্ষিকীর দিন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো। একটা মানুষ দেখতে পাচ্ছ, সারপ্রাইজকে সারপ্রাইজ রাখতে দেয় না, পুরো একদম সারপ্রাইজ সব হচ্ছে কি ঘেঁটে দেয়। এই যে দেখে নাও দেখে নাও দেখে নাও, এই বর্মশাই গিফটটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই আমাদের গিফট? এটা অবশ্যই থ্যাংক ইউ। তাদেরকে বলে দেবো ওখান থেকে